এতক্ষণ ধরে কি দেখলেন যে একটা পরীক্ষা ক্যান্সেল হচ্ছে বোর্ডের এবং তার জন্য একটা হুলুস থুলুস ব্যাপার স্যাপার, তাই তো? তাহলে সত্যি কি বিশাল একটা ঝড় ওঠার মতোই এটা টপিক হলো যে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল? এতে কি সত্যিই ছেলেপেলেদের খুব ক্ষতি হয়ে গেল? চলুন এই ব্যাপারে বিস্তারিত ছোট আলোচনায় যাওয়ার আগে একটা বিস্তারিত ছোট, বেশি বড় করে এগুলো লাভ নেই, তার আগে একটা ফ্ল্যাশব্যাক দেখি। 605 AD সুই ডাইনেস্টি প্রথম চালু করে ওই সময়তে ইম্পেরিয়াল এক্সামিনেশনস সিভিল সার্ভিস রিক্রুটমেন্টের জন্য, এবং যথারীতি 1300 বছর পরে মানে 1905 কুইং ডাইনেস্টি এসে পরীক্ষাটি বন্ধ করে দেয়। বাট 1800 খ্রিস্টাব্দে 1806 মোস্ট প্রবাবলি ইংল্যান্ড পরীক্ষা ওখানে সিভিল সার্ভিসের জন্য অলরেডি নেওয়া শুরু করে দেয়। তো এখান থেকে একটা জিনিস কিন্তু কমন, একটা দেশের সব থেকে মোস্ট ভাইটাল পোস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, দেশ চালায় এরকম একটা পোস্ট, সেইখানে পরীক্ষা চালু করা হয়েছে। তো এটা তো অনেক পুরোনো দিনে গেল। এবারে চলুন আসুন দেখা যাক এখন এই মডার্ন সিস্টেমে এসে এই পরীক্ষা বিস্তারিত যে একটা ফিলোসফিক্যাল থটস আছে তার একটা ছোট উদাহরণ দেখা যাক। উদাহরণ ঠিক বলবো না, যে একজন ভদ্রলোকের সঙ্গে আপনার আলাপ করাই, যার নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে হেনরি মিচেল। উনি 1922-এ জন্মান এবং 10ই জানুয়ারি ওনার জন্ম। 1922 খ্রিস্টাব্দ 10ই জানুয়ারি, 10th জানুয়ারি। একজন ফ্রেঞ্চ ফিলোসফার। উনি পরীক্ষা সংক্রান্ত ফিলোসফিক্যাল থট প্রথম পৃথিবীতে নিয়ে আসেন, এবং ওনার যুক্তি অনুযায়ী পরীক্ষা যে কোনো জিনিসের কনক্লুশনে যাওয়ার আগে পরীক্ষা নিরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন আমি এটা আপনাকে একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিচ্ছি। আপনি দোকানে কিছু কিনতে গেলে বা অনলাইনে কিছু কিনলে সেটা কি দুম করে কিনে নেন? অবশ্যই না। আপনি একটা রিভিউ করেন, একটা ঠিকঠাক বিচার বিবেচনা করে দেন আপনি কনক্লুড করেন কি জিনিসটা ভালো না খারাপ, এবং আপনি তার উপর বিচার করে জিনিসটা কেনেন। ইউ আর এক্সপেন্ডিং ইউর মানি আফটার দ্যাট। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনার সন্তান, এটা গার্জিয়ানদের জন্য মেনলি, আপনার সন্তান স্কুলে পড়ছে, আপনি কিন্তু ওর ক্ষেত্রেও পয়সা খরচা করছেন। তো ওর ক্ষেত্রে যখন পয়সা খরচা করছেন, আপনার কি মনে হয় না যে সেলফ ইমপ্রুভমেন্টটা দেখি, মানে এক্সামিনেশন ইজ কাইন্ড অফ সেলফ ইমপ্রুভমেন্টের একটা রিটেন ডকুমেন্টস, যে হ্যাঁ ও ইজ ইমপ্রুভিং অর নট। এবার দেখুন এই সেলফ ইমপ্রুভমেন্ট কেন বলছে, দেখুন অ্যাসেসমেন্ট, এই যে পরীক্ষা নিরীক্ষা, দিজ আর অল কামিং আন্ডার অ্যাসেসমেন্টস। আর অ্যাসেসমেন্টসের দু ধরনের কোয়ালিটি হয় টিচিং লার্নিং প্রসেস যদি ধরি, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ হচ্ছে যে মার্কস পাচ্ছে বোর্ডে, ডান। কোয়ালিটেটিভ মানে ওটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, মার্কস পাচ্ছে, হ্যাঁ, মার্কসের উপর বিক্রি, আরে বাবা 90% লাড়ছে, 60% হয়ে বাজে, মানে দিস ইজ আ কোয়ান্টিটেটিভ। আর কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট কি, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট বা ফার্স্ট ক্লাস টেস্ট, যেরকম বলবেন, ফার্স্ট ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল, অ্যাসাইনমেন্টস, রি ইন্টারনাল, যেরম হয়, যা মানে এগুলো অ্যাকচুয়ালি কী হয়, মানে একটা পরীক্ষা দিল সেরকম মার্কস পেল না, পরেরটাতে অপশানস পাচ্ছে, আবার সেখানে হচ্ছে সেইখানে পরীক্ষা দিয়ে একটু মার্কসটাকে ইমপ্রুভ করছে, পরে আবার একটা এক্সাম এড়িয়ে দিচ্ছে, যখন এই দুটোতেও ইমপ্রুভমেন্ট সেই লেভেলে হলো না, গো ফর আনাদার রি, সেখানে একটা ভালো মার্কস সে পেলো। তো সো ন্যাচারালি ইনস্টিটিউট বলুন, যে কোনো ইউনিভার্সিটি বলুন, যে স্কুল বলুন, এভরি ওয়ান অফ দেম, তো এটা হয়ে থাকে। তো স্কুলের ক্ষেত্রে স্কুল ইজ গিভিং অপরচুনিটিস টু দ্যাট স্টুডেন্ট টু ইমপ্রুভ হিজ অর হার মার্কস অ্যান্ড অল দ্যাট, বা লার্নিং প্রসেস বা লার্নিং থেরাপি অ্যান্ড এভরিথিং সব কিছু রেসপেক্টে। তো এই পরীক্ষাটা সেলফ ইমপ্রুভমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এই জন্যেই পরীক্ষাটা খুব ইম্পর্টেন্স পাওয়া উচিত। এবারে লার্নিং প্রসেসের এই জায়গাটাতে বেরিয়ে এসে আমি যদি বলি যে ধরুন খবরের কাগজ পড়তে দিলাম আপনাকে, একজন ক্লাসে 90% পাওয়া ছেলে, একজন 60% পাওয়া ছেলে, খবরের কাগজ এমনি পড়ছে,
তো দিনের শেষে যখন যে 90% পায় বা তার ব্রেন অনেক ভালো, তাকে যখন জিজ্ঞেস করবেন খবরের কাগজে কী পড়েছিল, সে কিন্তু তার যার খেলা পছন্দ সে খেলার খবরটাই দিতে পারবে। যে 60% পায় তারও খেলার পছন্দ, সে খেলার খবরটা দিতে পারবে। দুজনের কেউই পুরোটা দিতে পারবে না, অথচ এর ক্যাপাসিটি বেশি, 90% পাওয়া যায় ছেলেটা। সে চাইলেই পুরো কাগজটার ম্যাক্সিমাম খবর কিন্তু 60%-এর সাপেক্ষে বেশি দেওয়ার ক্ষমতা রাখে। কেন নেই? পরীক্ষা নেই, টেনশন নেই, নিজের চয়েস, ব্যাস ও ওইটুকুই পড়েছে, ও বাকিটা দরকারই নেই, কোনো মানেই হয় না পড়া। কাইন্ড অফ টাইম ওয়েস্ট, বেকার টেনশন। একদম ক্লিয়ার কাট কথা। এটাই যদি এক্সাম হয়ে যায় না, আপনার ওখানেই পুরো চেঞ্জ হয়ে যাবে। ওকে আর বলতে হবে না বুকটুকে যে 90% পাওয়া ছেলে বা 60% পাওয়া ছেলে। আপনি হয়তো পার্সেন্টেজ জানতে পারবেন না, কিন্তু বুঝে যাবেন কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা দুর্বল, কোন ছেলেটা স্ট্রং, কোন ছেলেটা উইক। আপনি এখানে বুঝে গেলেন। দিস ইজ দ্য থিওরি। কোনো কিছু কনক্লুশন করার আগে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত। আশা করছি জলের মতো ক্লিয়ার। আচ্ছা, পরীক্ষা কি গভর্নমেন্ট যে ক্যান্সেল করে দিল একদম, তার যুক্তিটা কি? ইনিশিয়ালি যদি অনেকগুলো ভিডিও দেখে থাকেন, সেখানে দেখবেন যে হ্যাঁ বাচ্চা কাচ্চা যাবে, তো গিয়ে হাই হ্যালো ভাবে, অনেকদিন বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, তো সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করাটা ইজ নেক্সট টু ইম্পসিবল। ইটস ট্রু, যথেষ্ট ঠিকঠাক। যে বাচ্চা কাচ্চা এখন যথেষ্ট ম্যাচিওর, যতটা কিছু ভিডিওতে বলেছে একদম মানে নাদান বাচ্চা কাচ্চা হ্যায়, তো ইন নাদান বাচ্চা সে কেসে হোগা, তো দিস টাইপ অফ কথাবার্তাতে আমি সাপোর্ট করি না। আজ আমার 12 বছরের এক্সপিরিয়েন্স, এখানে 11 বছর পড়াচ্ছি, সো আই নো বেটার মাই স্টুডেন্টস। হয়তো আমি আমার যে ইনস্টিটিউশনের সাথে অ্যাসোসিয়েটেড আছি তার আমার ডাইরেক্ট স্টুডেন্ট হতে পারে, বাট অল ওভার ইন্ডিয়াতে স্টুডেন্টস ক্যাটাগরিতে যারা আছে দে আর অলসো কামিং আন্ডার মাইন্ড, মানে আমার সাথে তাদের সম্পর্ক অ্যাজ এ টিচার স্টুডেন্ট। তো আমি ফিলোসফিক্যাল, একটা স্টুডেন্টেরও তো একটা ফিলোসফিক্যাল থটস বা একটা মনের কথা বা এগুলো তো আছে, দ্যাট আমি খুব ভালো করে বুঝি। সো ওরা ম্যাচিওর, যথেষ্ট ম্যাচিওর হলেও এখানে পসিবল না। আবেগ আর ম্যাচিওরিটি দুটো আলাদা জিনিস, ঠিক আছে? আর 40 বছরের অনেক বুড়ো হাবড়া লোকজন আছে, তাদের ম্যাচিওরিটি এখনো ঠিকঠাক করে তৈরি হয়নি এই সমাজে। তো ওখানে 18-16 বছরের বাচ্চা কাচ্চাদের থেকে তো আমি এগুলো এক্সপেক্টই করছি, কোনো মানেই হয় না। এনিওয়েজ, তো এবারে কথাটা হচ্ছে, তো এই এক্সামটা তার মানে গভর্নমেন্ট ওই সেন্সে এটাকে ক্যান্সেল করে দিল। 2021 সালে দাঁড়িয়ে যেখানে ইউএসএ, ইউক্রেন, মেক্সিকো এরকম যেরকম দেশের সাথে ডাইরেক্ট কানেকশন উইদাউট এনি ইন্টারাপশনে ভিডিও কলে করা যায়, অনেক ওয়েবিনার, অনেক ওয়েব কনফারেন্স ইজিলি কন্ডাক্ট করা হচ্ছে। সার্টেন নেটওয়ার্ক প্রবলেম থাকে, মেনে নিলাম, বাট মোর অর লেস 80% সাকসেসফুল কমিউনিকেশন হচ্ছে। সেখানে কি এক্সাম সত্যি অনলাইনে হতো না? এবারে অনলাইনে যদি করা যেত, কিভাবে করা যেত, আমি একটা এক্সাম্পল এখানে দেব, সেটা একটু পরেই দেখতে পাবেন। কিন্তু তার আগে বলে দিই যে এই অনলাইন এক্সাম যদি করতো, তাহলে কি খুব সুবিধা হতো ছাত্রছাত্রীদের? সবাই বলবে হ্যাঁ। কেন? ইভেন বোর্ডও বলবে হ্যাঁ। কেন না? বই খাতা দেখে লিখবে। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো, আই হ্যাভ নো প্রবলেম। আমি তো অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি একজন নিজে বলছি এখানে অধ্যাপক হয়ে, কোনো আমার প্রবলেম নেই তাতে। 2004 সালে একটা রিসার্চ পেপার পাবলিশ হয়, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, ইন্টারন্যাশনাল এসসিআই জার্নাল। তো ওটা ওপেন অ্যাক্সেস পেপার, আপনারা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি। তো ওই পেপারটা অলরেডি বলা আছে, এবং ওখানে যে পেপারটাতে যে মানে যে রিপোর্টিংটা হয়েছে, ওই রিসার্চে যেটা করা হয়েছে, সেটা হচ্ছে 196টা স্টুডেন্টকে নিয়ে একটা সমীক্ষা হয়েছে, যেখানে কনভেনশনাল ওয়েতে এক্সাম হয়েছে, ছেলেগুলো মার্কস পেয়েছে। ঠিক ওই সেট অফ স্টুডেন্টগুলোকে নিয়ে আবার ওপেন বুক টেস্ট হয়েছে। কি দেখা গেল জানেন? কনভেনশনালে যে মার্কস পেয়েছিল আর ওপেন বুকে যে মার্কস পেল, তার মধ্যে বিশেষ কিছু ফারাকই নেই। দেয়ার ইজ নো সিগনিফিক্যান্স ডিফারেন্স। 2004 সাল, মানে আজ থেকে 17 বছর আগে।
অলরেডি এটা নিয়ে একটা রিসার্চ হয়ে পাবলিশ হয়ে গেছে। আমি জানি না, দুঃখের বিষয় কি জানেন তো, লাস্ট 1 বছর ধরে এই কোভিডে যেসব এখন ডবল মাস্ক, এই জিনিসপত্রগুলো, এগুলোর সব এই জিনিসপত্র ডাক্তার বা মিডিয়া যে বলছে তার অনেক আগে থেকে আমি নিজে ডবল মাস্ক করি, এবং উইথ দ্য জাস্টিফিকেশন, যেগুলো আমি পরে খবরে করে দেখি। দুঃখের বিষয় হচ্ছে আমরা তো চুনোপুটি, আমরা এগুলো বললে কেউ শোনে না। আমাদের রিসার্চ পেপারেই বলা আছে, পাবলিশ হলেও কেউ শোনে না। তো সেই রকমই মানে ব্যাপারটা, আমার আর দুঃখ নেই, মানে আমি চুনোপুটি, আমি ধরছি না যে মানে যে প্রফেসরের কথা বলছি, তো ওই প্রফেসরের যখন পেপারের দিকে তাকানো হয়নি তখন আমার আর কিছু বলার নেই, কারণ ওনার নাম হচ্ছে ডক্টর রিচার্ড ব্রাইটওয়েল, এবং ওনার সাথে আরও অনেক টিমে ছিলেন, ডক্টর ডক্টর স্টিওয়ার্ট, 3জন মিলে লিখেছিলেন। তো ওনাদের যখন পেপারকে এখনো পর্যন্ত কেউ ভেবে দেখেনি, তো আমার কিছু বলার নেই সেখানে। তো ঠিক আছে, আগে আপনারা দেখুন যে অনলাইন সিস্টেমে কী পসিবিলিটিস ছিল এক্সাম দেওয়ার। একটা সহজ উপায় ছিল যেটা ইজিলি দিতে পারতো যে কোনো স্টুডেন্ট যে কোনো জায়গা থেকে। এর জন্য কম্পিউটার ল্যাপটপের দরকার পড়ে না, অ্যান্ড্রয়েড ফোন সবার কাছেই আছে। আমি মেনে নিলাম ফিনান্সিয়াল কন্ডিশন দেখে যে আজকে ল্যাপটপ ডেস্কটপ সবার নেই, আমার এগুলো চাই না, আমার চাই না স্যার, এগুলো আমার চাই না। এমন সিস্টেম, এই সিস্টেম অ্যান্ড্রয়েডে হয়ে যায়। অ্যান্ড্রয়েড এখন সবার কাছে আছে। এই তো সেদিন আমার পাড়ার এখানে মুচি রামদা জুতো সেলাই করছে, পকেট থেকে অ্যান্ড্রয়েড বেরোচ্ছে। আরে ভারী দেয় জল, ভারী যে ভারী জল দেয়, ওই লুঙ্গির ভেতর থেকে অ্যান্ড্রয়েড বেরোচ্ছে। তো কী ভাবছেন আপনি? হ্যাঁ, আরে ট্রেনে হকারি করে পকেট থেকে অ্যান্ড্রয়েড বেরোচ্ছে। এখন এমনিতেই নতুন অ্যান্ড্রয়েডের দরকার নেই, পুরোনো অ্যান্ড্রয়েডেই পরীক্ষাগুলো দেওয়া যাবে, সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড কিনলেই যথেষ্ট। তো নাচতে না জানলে উঠোনের দোষ, আমি আর কিচ্ছু বলতে চাই না, কিন্তু গভর্নমেন্টের এখানে কোনো দোষ নেই। কেন নেই সেটা এটা দেখে নিন আগে, যে কী প্রসেসে পরীক্ষাটা করানো যেত। দেয়ার ইজ এ চান্স, দেয়ার ওয়াজ এ চান্স, আর ইজ বলছি না, কারণ আমি চাইছি না এটা অ্যাপ্লাই করতে। আমি এটাই শুধু চাইছি আপনারা ক্লিয়ার হন পুরো ব্যাপারটা, বা তোরা ক্লিয়ার হন ফর দ্য স্টুডেন্টস, এই কথাটা পার্টিকুলার তোরা কথাটা। আর ক্ষতি হবে কি, বিরাট কিছু হলো কি, খুব আনন্দ করছিস যে তোরা, মানে আমি দেখতে পাচ্ছি তোরা যে প্রচণ্ড আনন্দ করছিস, এটাও করিস না, আর তোদের দোষ নেই। কেন করিস না সেটা আমি ভিডিওটার পরে বলছি, জাস্ট ডেমো ভিডিওটা এখন দেখে নিন, আর আপনারা দেখুন যে কিভাবে পরীক্ষাটা করানো সম্ভব ছিল। তো পরীক্ষা যদি গুগল ফর্মে নেওয়া হয়, যেমন হচ্ছে অ্যাসেসমেন্ট যদি এরকমই করে থাকে যে গুগল ফর্মে নেবে, তো এই যে গুগল ফর্মের যে একটা, এটা যদি কুইজ টাইপের করা হয়, তো গুগল ফর্মে কিন্তু টাইমারও সেট করা যায়। ন্যাচারালি এখন সবাইকারই জিমেল অ্যাকাউন্ট আছে, তো প্রত্যেক স্কুলই একটা করে জিমেল অ্যাকাউন্ট করতেই পারে, এবং সেই জিমেল অ্যাকাউন্টের সাথে একটা করে গুগল ড্রাইভের অ্যাকাউন্ট পাবে, যেখানে 15 GB পর্যন্ত ফ্রি থাকে, এবং সেখানে হয়তো 100 সামথিং টাকা, এখন ওদের 30-40 বছরে অন্তত 1,500 টাকার মতো যদি দেয়, তো একটা 100 GB এক্সটেনশন পায় স্টোরেজে। তো প্রত্যেকের ওই গুগল একটা জিমেল অ্যাকাউন্ট থাকলেই গুগল ড্রাইভ অ্যাক্সেস করতে পারবে, এবং এই ড্রাইভে হচ্ছে গুগল ফর্ম জেনারেট করতে পারবে, এবং সেই গুগল ফর্মে কোয়েশ্চেনের লিঙ্ক, এখন তো অন্তত ডেস্কটপ ল্যাপটপ না থাকুক, সব স্টুডেন্টের কাছে ফোন তো আছেই, অ্যাটলিস্ট গার্জেনের কাছে তো আছে। কোনো কোনো বাড়িতে হয়তো এরকম থাকে যে স্টুডেন্টের কাছে অ্যান্ড্রয়েড নেই, তো তাদের গার্জেনের কাছে আছে। তো হি অর শি ক্যান অ্যাক্সেস দ্যাট, পরীক্ষার ব্যাপার স্বাভাবিক অ্যাক্সেস করতে পারবে বাড়িতেই থেকে। এবার সেখানে হচ্ছে যে প্রশ্ন আসতে পারে, যেমন যে যেমন ফিজিক্যালি অ্যাভেলেবেল যদি থাকে থাকে স্কুল অ্যারেনাতে বা স্কুল প্রিমিসেসে, তো সেখানে হচ্ছে একটা ইনভিজিলেশন হবে, প্রপার টাইমে খাতা দেয়, মানে একটা সিস্টেম থাকবে। সেই জিনিসটা এখানে হবে না। কে বলেছে হবে না? এই যে পাশে কুইলগো যেটা খোলা আছে, এই কুইলগোটা হচ্ছে একটা অ্যাডঅনস, এবং এই কুইলগো রিলেটেড অ্যাডঅনস ইজিলি আরো জায়গায় মানে টিউটোরিয়াল মাইট বি ইউটিউবেও আছে, আই এম শিওর। এই কুইলগোটা ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারি, কুইলগোটাকে অ্যাড করতে পারি, অ্যাড করে কুইলগোতে যে জিমেল অ্যাকাউন্টের সাপেক্ষে গুগল ফর্ম তৈরি হবে, মানে কোয়েশ্চেন তৈরি করবে, যেমন হচ্ছে এখানে একটা ডেমো দেখিয়েছি, যে এখানে একটা
কোয়েশ্চেন দিয়েছি, স্টুডেন্টস আর ইন ডেঞ্জার, হ্যাঁ কি না, এই বিষয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব পরের পার্টটায়। তো এখানে যে এমসিকিউ বেসড একটা কোয়েশ্চেন হচ্ছে যেটা মাল্টিপল চয়েস। তো এটা যদি চাই তো আমরা এমনি লং কোয়েশ্চেনও করতে পারি বা কোনো অ্যাটাচমেন্টও করতে পারি। যেমন হচ্ছে অ্যাটাচমেন্ট বলতে এখানে দেওয়া আছে, অপশনস আছে, ফাইল আপলোড। তো এখানে হচ্ছে আমরা এরকম কোন একটা কোয়েশ্চেন দিয়ে দিলাম, এখানে ফাইল আপলোড দিয়ে দিলাম, এখানে কন্টিনিউ করে দিলে তাহলে এবার সেখানে হচ্ছে এরকম আপলোড অ্যাটাচমেন্টের একটা অপশন চলে আসবে, এবং সেখানে আমি ওখানে অপশনস ঠিক করতে পারি যে পিডিএফ নেব না ওয়ার্ড ফাইল নেব না আদার্স কোনো ফরম্যাট অফ ফাইল আমি অ্যাকসেপ্ট করতে চাই, তো স্পেসিফিক করে দিতে পারি, অল কাইন্ডস অফ ফাইলস অ্যাকসেপ্টেড এরকমও লিখে দিতে পারি। তো সেখানে সো এগুলো সবগুলো এখানে ফলো আপ করা যায়। তো এখানে যাই হোক একটা এমসিকিউ দিয়ে দেখাই। তো এটাকে এবার টাইমিং করব, আমি টাইমার সেট করে দেবো। তো কি করব, কুইলগোটাকে অবভিয়াসলি অ্যাডঅনস অ্যাড করব এবং তাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেটা কুইলগোতে এরকম ঠিক এই জিনিসটাই থাকবে এবং সেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন থাকবে। আর এইখানে ফার্স্ট পয়েন্টেই লেখা থাকে, ফার্স্ট পয়েন্টে যে যে অ্যাকাউন্ট, যেমন আমার এই অ্যাকাউন্টটা দেওয়া আছে, তো সেই অ্যাকাউন্টেই হচ্ছে এটা যাবে, মানে কুইলগোর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অবভিয়াসলি করা হলো, করা হওয়ার পরে তারপরে কি স্টেপ, তারপরে যে কুইলগোটা খোলা হবে, এই কুইলগোতে ইম্পোর্ট করতে হবে, অ্যাড ফর্ম করা। এই অ্যাড ফর্ম করলে এখানে পরিষ্কার করে দেখানো আছে, এটা ক্লিক করলেই তারপরে ব্ল্যাঙ্কে গিয়ে, মানে যে গুগল ফর্মটা রেডি করছে ইনিশিয়ালি, যেটা তৈরি করা হচ্ছে, কোয়েশ্চেন্স করা হবে, যেটা কোয়েশ্চেনের জন্য সেট করা হয়েছে, সেটাতে অ্যাডঅনস এনাবেলড করতে হবে, করে আবার কুইলগোতে ফিরে আসতে হবে, করে এসে এবার ক্রিয়েট টেস্ট। ক্রিয়েট টেস্টে যাদের যাদের কোয়েশ্চেন পাঠাতে চায় এখানে লিখে দিল, ইমেল আইডি আছে, এবার সেটা স্টুডেন্টেরও হতে পারে বা তার বাবার হতে পারে, এখনকার দিনে মোস্টলি সব স্টুডেন্টদেরই আছে। তো স্টুডেন্টদের ইমেল ইজ থাকেই, থেকে থাকে। হ্যাঁ, সরকারি স্কুলের আমি ব্যাপার স্যাপারগুলো ঠিক এখনো শিওর নয়, কিন্তু অল ওভার ইন্ডিয়াতে সবার আছে কিনা, তবে সিবিএসসি আইএসসির এদের আছে। তো সেই সূত্রে আমরা এখানে যদি এখানে ইমেল দেওয়ার পরে যতগুলো আছে ততগুলোকে যদি এখানে ইমেল দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে স্পেসিফিক ডেট টাইম, যেরকম পরীক্ষার ডেট আর টাইম হয় সেরকম এখানেও সিলেক্ট করে দেওয়া যাবে। আমি এখানে এনি টাইম দিয়ে দেখাই, তো আমি এখানে যদি 1 মিনিট সেট করছি, 1 মিনিট টাইম অত নেই, এখানে অটো ক্লোজ ফর্ম করা যায় ওয়েন টাইমার ওভার। তো এখানে কি আছে, ফর্ম অ্যান্সার্স উইল নট বি সাবমিটেড অটোমেটিক্যালি ইফ টাইম রানস আউট। এইটা কিন্তু প্রথমেই বলে দেবে, কোয়েশ্চেন যখন ওরা ক্লিক করে লিঙ্কটা খুলে অ্যান্সার করা শুরু করবে তখন এটা বলে দেবে যে তোমাকে এই ওয়ার্নিংটা দিয়ে দেবে যে স্টুডেন্ট এবার 3 ঘন্টার পরীক্ষাটা অনলাইনে যেতে হচ্ছে, অতক্ষণ না দিয়ে 2 ঘন্টা সেরকমই কোয়েশ্চেন করা হলো। তো কেউ যদি বলে যে আমি এমসিকিউ টাইপ করব, সেখানেও হচ্ছে এই একইভাবে করতে পারে। যদি ট্রান্সপারেন্ট করতে চায় পরীক্ষাটাকে, তাই অ্যালাউ টু ভিউ কুইজ স্কোর অ্যান্ড রেজাল্ট আফটার সাবমিশন করতে পারে। বোর্ড যদি চায় না আমি এটা করতে চাই না, আমি যেরকম হয়ে থাকে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে চলে যায়, খাতা দেখা হয়, দেখার পর ফাইনাল রেজাল্টে দেখতে চায়, তো এটা না করে জাস্ট এটাকে ক্রিয়েট করা, আর নাথিং মোর দ্যান দ্যাট। আমি এটা একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। এটা আর একটা অ্যাকাউন্টে গিয়ে যাচ্ছে, গিয়ে এটাকে আমি জাস্ট ক্রিয়েট করে দেবো। এনি টাইম 1 মিনিট এখানে সেট করা হয়েছে, এখানে ক্রিয়েট করে দেওয়া হবে, ক্রিয়েট হয়ে গেল। এখানে কিন্তু জাস্ট এবার দিয়ে দিলাম হচ্ছে বোর্ড, ডেমো বোর্ড, কিছু একটা দিয়ে দিলাম, বোর্ড এক্সাম, ঠিক আছে। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম এনি হাউ। ইউআরএল কপি করে নিলাম, ইউআরএল কপি করে আমি এখানে সাপোজ পেস্ট অ্যান্ড গো করলাম, ফাইন। 1 মিনিট, ওপেন দ্য ফর্ম করা যাবে। দিস ফর্ম উইল বি অটোমেটিক্যালি ক্লোজড when the টাইম ইজ ওভার, বলে দিল। কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট ওখানে ইউআরএল কপি করে যাদের যাদের পাঠানো তাদের পাঠিয়ে দেওয়া গেল, তারা কিন্তু ওই ইউআরএলটা ক্লিক করলেই, এবার আমি দেখাচ্ছি ওই এই জিনিসটা তখন মিসিং হয়ে গেছিল, তখন মিসিং ছিল এই জিনিসটা। এটা হচ্ছে কালেক্ট ইমেল অ্যাড্রেস করা হয়নি, আর এটা রেসপন্স রিসিভড ইফ রেসপন্ডেন্ট রিকোয়েস্ট ইজ, ঠিক আছে। তো এখানে আরো কিছু চেঞ্জ করতে হবে, যেমন হচ্ছে যেহেতু বললাম আগেই বোর্ড
বোর্ড যেহেতু নর্মাল কনভেনশনাল ওয়েতে যেরকম এক্সামস নেওয়া হয় সেটা যদি চায় যে পরে মার্কস রেজাল্টে শো করবে, আগে দেখাবে না, সো এটা করে দিতে পারে। ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন করলে ডাইরেক্ট গ্রেড কিন্তু রিলিজ হয়ে যাবে। তো কি ভুল কি ঠিক এগুলোকে হচ্ছে কাট করে দেওয়াটা উচিত, বিকজ একজন আগে সাবমিট করে দিলে পরের জন পরে যদি দেরি করে লিঙ্ক খোলে, তো ইন দ্যাট কেস সে তার থেকে অ্যান্সার জেনে যাবে। সো এই প্রবলেমস গুলো আসতে পারে। সো এই ম্যাসাকার্ড কেস যাতে না ক্রিয়েট হয়, তো সেই জন্য দিস ইজ দ্য বেস্ট অপশনস। সেভ করে এইবার ওখানে যা সেভ করা হচ্ছে এখানে অটো ক্যাপচার হয়ে যাচ্ছে ওটা, এবার এখানে সেন্ড টেস্ট করা হবে। সেন্ড টেস্ট করা হবে কোথায়, এটা আমি একটা দিয়ে দেখাচ্ছি, যেহেতু বোর্ড ডেমো বোর্ড এক্সাম সামন্ত 86 দিয়ে দেখাচ্ছি। তো এটাকে আমি নেক্সট করে দেবো, যতগুলো থাকবে ততগুলোতেই নেক্সট করলে উইল চলে যাবে সামথিং একটা কিছু সাবমিট টেস্ট ইমিডিয়েটলি। অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে, ফাইন। তো আমি এটা পাঠিয়ে দিলাম, নেক্সট সেন্ড টেস্ট। এবার আমি এটাতে দেখবো টেস্ট আসছে কিনা, সামনেই আসবে একদম লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। হ্যাঁ, চলে এলো টেস্ট, ঠিক আছে। এবার এই টেস্টটাকে এখান থেকে খুলবো এবং ওপেন করা হলে এখানে টাইমার কিন্তু উপরে ক্যালকুলেট করা শুরু করে দেবে। এটা ফর্মটা ওপেন করা হচ্ছে, টাইমার শুরু হয়ে গেল, এই তো টাইমার এখানে কিন্তু শুরু হয়ে গেল অটোমেটিক্যালি। সো দিস ইজ দ্য পয়েন্ট, যে এইখানে এরম করেও কিন্তু চাইলে এক্সাম নেওয়া যেত, চাইলে। আবার ওই অ্যাটাচমেন্ট করে যদি দেখালাম, যেটা অ্যাটাচমেন্টও এখানে 2 ঘন্টা ক্যালকুলেট চলছে, অ্যাটাচমেন্টে ছেলে পিলে খাতায় হচ্ছে কোয়েশ্চেন লিখছে লিখে জমা দিতে চায়, তো সেটাও করতে পারে। এবার যদি এরকম এমসিকিউ করতো, তাহলে এখানে 8 ঘন্টা সেট করতো, আর এখানে 25টা এমসিকিউ দিত, 25টা এমসিকিউতে 25 নম্বর রাখতো, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এবার আমি এখানে যদি বলি নো, আমার অ্যান্সার নো, আমি মনে করি স্টুডেন্টস আর নট ইন ডেঞ্জারাস, পরীক্ষা হচ্ছে না বলে কোনো চাপ নেই। একটা সময় আমার মনে হয়েছিল অনেক ভেবে দিস ইজ মাই আনসার, এটার ক্লারিফিকেশন এর পরে হয়তো আমরা ডিসকাস করব, অবশ্যই ডিসকাস করব, নট হয়তো। তো যাই হোক, এটা সাবমিট করে দেওয়া হলো, এখানে স্কোর এলো না, সাবমিটেড। হোয়াটসঅ্যাপে ওখানে পেস্ট করতে পারি, হোয়াটসঅ্যাপ থেকে যদি এটাকে ওপেন করা হয় অবভিয়াসলি এটাও খুলে যাবে, কিন্তু এখানে হয়তো যেহেতু রেসপন্ড করে দেওয়া হয়েছে, তো সেটা হয়তো দেখাতে পারে যে অলরেডি বিন রেসপন্ডেড, সরি দিস টেস্ট হ্যাজ অলরেডি বিন ইউজড। সো অটোমেটিক্যালি আমি যাকে যাকে লিঙ্কগুলো পাঠাবো তাদের যখনই আইপি থেকে এটা একবার যখন করে দেবে, তো আইপি রিড করে নেবে এবং সে একবারই টেস্ট দিতে পারবে। সো ইট ইজ ভেরি ট্রান্সপারেন্ট, এখানে কোনো মানে অসুবিধা হওয়ার কথাই নয়। শুধু অসুবিধা কি হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা এইবারে করব। তাহলে দেখলেন, আর এবার বলুন কি বুঝলেন, কত সহজেই হয়ে যেত পরীক্ষাটা। হ্যাঁ, এটা বলতে পারেন যে এটা গভর্নমেন্ট এখন না করে কিছু মাস পরে আরো ডিলে করলে এটা পসিবল ছিল। এখন কেন পসিবল নয়? এটা করলে এখন এই জন্যই পসিবল নয় বিকজ ধরুন ওদিকে মহারাষ্ট্রতে প্লাস গুজরাটে, এদিকে উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলে এই স্পটগুলো যেগুলো হলো, এর জন্য নেটওয়ার্কের একটা বিরাট প্রবলেম ক্রিয়েট হতে পারে ফর এ সার্টেন নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে। সেই সার্টেনটাও খুব একটা কম নয়, কিন্তু ওভারঅল ইন্ডিয়াতে যদি দেখি তাহলে খুবই কম। কিন্তু আফটার অল স্টুডেন্টস, দায়িত্বটারও তো ওদেরও আছে, মানে স্টুডেন্টদের দায়িত্বটা তো পড়ে বোর্ডে। তো এবারে এই জায়গাটা দাঁড়িয়ে এখন এই মুহূর্তে না পসিবল না হয় কিছু মাস পরে করতে পারতো, এটা একটা পয়েন্ট ছিল। কিন্তু সেদিকে আর একটা প্রবলেম হচ্ছে, অ্যাডমিশন প্রসেস অলরেডি মানে ফার্স্ট ওয়েভে যে ডিলেটা হয়েছে সেই ডিলে আজও মেটাতে পারছে না। এবারে যদি আবার ডিলে হয় না, অলমোস্ট প্রত্যেক ছাত্রের জীবনে একটা বছর করে শেষ, মানে যারা অলরেডি কলেজে আছে তাদের অলরেডি অনেকটাই ক্ষতি হয়ে গেছে। স্কুলে যারা ক্লাস 10-এ আছে তাদের ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, মেনে নিলাম আমি, ডিলে করলেও এগুলো ঠিক আছে। এবারে 11 উঠবে, যদিও 10-এর পরে শুধু 11 অপশনস নিয়ে আরও অনেক অপশনস আছে, সেই বিষয়ে আমি পরে কখনো আলোচনা করবো। কিন্তু আজকে তো এটা আমার আলোচনা করার কথা না, আজকে আমার শুধু এই জিনিসটা কাটানো দরকার যে স্টুডেন্ট যারা তোরা আনন্দ করছিস সেটা করাটা ঠিক নয়, বি নিউট্রাল। কারণ বিরাট কিছু
খুশির দিন নয় এটা। অ্যান্ড গার্জেনদের বলছি, অনেক গার্জেনরাও খুব মানে দেখেছি আপ্লুত হয়েছে, আমি দেখেছি এটা, মানে ইভেন আমার কাছেও খবর এসছে, তাই জন্যই আমি এটা আরও বলছি স্পেশালি। আপনারাও কিন্তু ভুল করেও হবেন না, কিন্তু ঠিক আছে, ঘরের ছেলে ঘরে আছে, কোনো রিস্ক নেই, এটা ঠিক আছে। আমি গেম টেস্ট করতে পারবো, আমি যে কোনো আত্মীয়রই খুবই টেনশন হবে যারা হিতাকাঙ্ক্ষী। আর আপনাদের পরে আমরাই যে আমরা যারা শিক্ষক যারা, আমরাই কিন্তু আপনাদের পরে ওদের হিতাকাঙ্ক্ষী। এর জন্যই আমি এই ভিডিওটা আজকে পোস্ট করলাম, করতে বাধ্য হলাম, বলবো না, করতে বাধ্য হলাম, বলতেই যাচ্ছিলাম, কিন্তু করলামই। আমি করতাম, হয়তো একটু পরে করতাম, কিন্তু আমি দেখলাম জিনিসটা বিরাট কিছুতে চলে যাচ্ছে। এই জন্য এই যে জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারের জন্য বা এই ডিজাস্টার যা হলো এগুলোর জন্য রিসেন্টলি এই ফলো আপটা হয়তো করা সম্ভব নয়। আমার মনে হয় গভর্নমেন্টের এই আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করাটা সম্ভব ছিল, কারণ খুব ইজিলি ব্যাপারটা হয়। ওখানে টাইম লিমিট সেট করে দেওয়া আছে, পরীক্ষার মতোই হবে, 30 মিনিটে 25টা কোয়েশ্চেন সেট করে দেবে। এখানে 25 নম্বর, ক্লাস টেস্টে ক্লাস ওয়ার্কে 25 নম্বর, হোমওয়ার্কে 25 নম্বর, অনলাইন অ্যাটেন্ডেন্সে 25 নম্বর, 100 নম্বর করে একটি সাবজেক্ট। তাহলে এবার অটোমেটিক্যালি এখান থেকে বোঝাই যাচ্ছে যে এরপরে যে এত কিছুর পরে যখন হলো না, তখন অ্যাকচুয়ালি কনক্লুশনটা কি? তো পরীক্ষা তো এখানে হওয়ার সম্ভাবনা ছিল, এটা একটা রাস্তা দেখা গেল, যেখানে টাইম বিশেষে হচ্ছিল। কিন্তু যদি বাই চান্স এখানে প্রবলেমটা যেটা হলো যে অনলাইনে এই মুহূর্তে করার এই ঝড়ের জন্য কী প্রবলেমটা হতো, যে প্রথমেই যে অ্যান্সার জমা লিঙ্ক যদি বাই চান্স কেটে যায়, বাই চান্স যদি টাইম বেরিয়ে যায়, আর ইনকেস স্টুডেন্ট যদি লিঙ্ক ফেলিয়ার হয়ে গেলে সাবমিট না করতে পারে, তাহলে কিন্তু 1 নম্বরও যাবে না, পৌঁছবে না, পুরোটাই কিন্তু 0 হয়ে যাবে। আখেরে কিন্তু সেই একই হলো, মানে ইউনিফর্মিটিটা নষ্ট হয়ে যাবে। কিছু পার্সেন্টেজ অফ স্টুডেন্ট জমা দেবে, কিছু পার্সেন্টেজ দেবে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ হয়তো দিল, মিনিমাম পার্সেন্টেজ দিল না। বাট ওই যে বললাম, দায়িত্ব সবারই সমান। তো সেই জন্যে অনলাইন পরীক্ষাটাতে খুব একটা সাহস পাওয়া গেল। এইদিকে আবার যদি দেখতে হয়, তাহলে পরীক্ষা ক্যান্সেল করার জন্য ক্ষতি কী কী হলো? প্রথম কথা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্টের কোনো জাজমেন্ট হলো না। মানে এবারে যদি ক্লাসের পারফরমেন্স ভিত্তিক কোনো কিছু দেখে মার্কস দেওয়া হয়, তাহলে মার্কস অবভিয়াসলি প্রচুর বেশি আসবে। মানে আপনাদের আইডিয়া নেই, এই কোভিডের আগে আমি যে রেজাল্ট অ্যানালিসিস করেছি, আমার যে কলিগরা বা আমি আমার পার্টিকুলার সাবজেক্ট নিয়েই বলছি, তার যে গ্রেডেশন ডিস্ট্রিবিউশন দেখবেন, আমি যদি কখনো দেখাই, এটা নিয়ে পরে আমি আলোচনা করব, তার যে গ্রেডেশন ডিস্ট্রিবিউশন আছে আর এখনকার গ্রেডেশন ডিস্ট্রিবিউশন দেখলেন আমার মাথা খারাপ হয়ে যাবে। তার মানে কি, আপনার দূর থেকে দেখলে তো মনে করবেন বাহ, আমার ছেলে বিরাট পড়াশোনা করে নিয়েছে, কত ইমপ্রুভ করেছে। আমি তো জানি রথে কি ঠাকুর, আমরা তো জানি স্যারেরা যে রথে কি ঠাকুর, আর যে আপনার ছাত্র, আমাদের যে ছাত্ররা, আমরা দুজনেই শুধু জানি, আমরা জানি রথে কি ঠাকুর, আর ওরা জানে রথে কি ঠাকুর। মানে এটাই হচ্ছে ফ্যাক্টস, পুরোটাই ভাঁওতায় চলে গেছে। তো জেনুইনিটিটা পুরো নষ্ট হয়ে গেছে এডুকেশন সিস্টেমের কোভিডের জন্য, এটা প্র্যাকটিক্যালি বলে দিলাম। সুতরাং সেই পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউতে আমি প্রত্যেক স্টুডেন্ট বলছি, তোদের কিচ্ছু ক্ষতি হয়নি, কিন্তু মানে কেরিয়ার, কিন্তু যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে কেরিয়ার, এর পরের স্টেপটা চুজ করতে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। তোরা এখন ধর, আমি বোঝাচ্ছি ব্যাপারটা ভালো করে বোঝ, ধর আমার ইচ্ছে হচ্ছে আমি ডাক্তার হব, ওকে ফাইন, ভেরি গুড। আমি ক্লাস 10-এর বায়োলজি, মানে ক্লাস 10-এ বায়োলজিটা ভালো বুঝতাম, আরও ভালো। ক্লাস 11-এও বায়োলজিটা ভালো বুঝতাম, আরও ভালো। বায়োলজিটা মোটা কথা বায়োলজিটা আমি ভালোবাসি। তো এবারে ধর ক্লাস 12-এ যদি বায়োলজি পরীক্ষাটা দিতাম, তো হয়তো আমার বায়োলজি প্রিপারেশনই সেরকম ছিল না। অ্যাকচুয়ালি আই এম নট ওয়েল প্রিপেয়ার্ড
মানে আমি যোগ্য নই, তো আমি বায়োলজি নিয়ে কিছু পার্সিউ করার জায়গায় বাধা পড়ে যেত। এবং আমি যদি সেইভাবে প্রিপারেশন নিয়ে বায়োলজিটা কেরিয়ারে চুজ করতাম, ডাক্তারি হই বা বায়োলজিতে অন্য কোনো জায়গায় যাই, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি বা যে কোনো দিকেই যদি যাই যেখানে বায়োলজি সাবজেক্টটা ম্যান্ডেটরি, তো সেইখানে দেখতে গেলে তোর যদি এখানে পরীক্ষা হতো তাহলে ওইখানে একটা রাস্তা ছিল, সেলফ কনফিডেন্সও বাড়ে, অনেক কিছু ফ্যাক্টর ম্যাটার করে, আরেকটা বিপদ কি হলো, যেসব স্টুডেন্টরা খুব স্টুডিয়াস তাদের একটা খুব বাজে রকমের ডিপ্রেশন চলে গেল, মানে তাদের এখন মনে হচ্ছে সব খাটুনটাই জলে চলে গেল বা আমার সাথে ওদের কোনো তফাৎ থাকবে না। এটা খুবই একটা খাঁটি কথা। কিন্তু আমার একটা কথা উত্তর দিয়ে, স্কুলের মার্কসটাই কি তোর পোটেনশিয়াল জাজমেন্ট করতে পারে? ইজ ইট পসিবল? মার্কশিটস আর জাস্ট লাইক এ পিস অফ পেপার। আমার ক্ষেত্রে আমি চাই, ইভেন আমি আমার ছাত্রদেরও বলি, আমি মার্কসের উপর বিলিভ করি না, এটা অনেস্টলি বললাম, মার্কসের ওপর আমি বিলিভ করি না। আমি এই কথাটা এখন যেটা বলবো সেটাতে অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে, হয়তো ঝাঁপিয়ে পড়তে পারে, কিন্তু এটা আমি সেইভাবে বলছি না। আমার কথাটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাঙালি পরিচিত, মানে বাঙালিয়ানাকে পৃথিবীতে ধরে রেখেছেন এমন কয়েকটা মানুষের মধ্যে একজন। তো কবিগুরু তো স্কুলই ছেড়ে নোবেল পেলে, ওটা স্টুডেন্টের মতো পিএইচডি করে পোস্টডক করে কত তার যোগ্যতা আছে যে নোবেল নিয়ে আসতে আমি দেখি। তাহলে তো ওটা ভারতবর্ষে ভুড়ি নোবেল চলে আসতো, ঠিক না? তার মানে আরো এক্সাম্পল আছে। গ্র্যাজুয়েশনে পাতি ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার ডিগ্রি করার সময় সে ইউনিভার্সিটিতে মেডেল পাচ্ছে। হাউ ইজ ইট পসিবল? গ্র্যাজুয়েশনের রেজাল্ট অনুপাতে তো তার তো কিছুই করা উচিত না, পাতি ফার্স্ট ক্লাস, সে নাকি ইউনিভার্সিটিতে মেডেল পাচ্ছে, গোল্ড মেডেল, সিলভার মেডেল তুলছে। হাউ ইজ ইট পসিবল? আশাই করা উচিত না, যোগ্যতাই নেই তার কোনো, পাচ্ছে। মার্কস দেখলে মাথা খারাপ হয়ে যায়। গ্রেডেশনে যদি 10 যদি তার 6 থাকে বা 6 নয় 7-এর কাছাকাছি থাকে গ্র্যাজুয়েশনে, মাস্টার ডিগ্রিতে তার 9 মার্কস, 9-এর স্কেলে হচ্ছে গ্রেডেশন আছে, 10-এর সাপেক্ষে 9 out of 10। কি করে সম্ভব? যেখানে সাবজেক্টের ওয়েটেজ বেড়ে যায়, সাবজেক্টের ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস বেড়ে যায়, সব কিছুই গ্র্যাজুয়েশনের সাপেক্ষে অনেক কিছু টাফ হয়ে যায়। কি করে সম্ভব? তোর ইমপ্রুভমেন্ট তোর নিজের ভিতরে লুকিয়ে আছে। ইট ইজ এভরিথিং অ্যাবাউট ইয়োর সেলফ কনফিডেন্সটা ধরে রাখাটা হচ্ছে আমাদের নিজেদের কাজ। আমি যদি চাই যে আই হ্যাভ টু বি দ্য বেস্ট, আমার কোনো পরীক্ষা দেওয়ার দরকারই নেই। ওই খবরের কাগজটা যদি তুই ভালোবেসে নিজেকে এরকমভাবে তৈরি করিস যে আমাকে আগামী দিনে সিভিল সার্ভিস পরীক্ষায় ইন্টারভিউতে বসতে হবে, বা আমাকে আগামী দিনে এরকম ভালো চাকরি পেতে হবে, বা কিছু ক্যারিয়ারিস্টিক কিছু একটা ভাবনা চিন্তা আছে, এবং আমাকে প্রথম থেকেই জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর উপরে একটা ফোকাস রাখতে হবে, তো আমি নিজেকে ওইভাবে তৈরি করবো। তো তুই খবরের কাগজটা প্রথম থেকেই পড়ছিস হচ্ছে ওইভাবেই, তো ডাজন্ট ম্যাটার সিস্টেম পরীক্ষা তাতে চালু করলো কি না করলো। তো এইভাবে যদি শুরু করে কোনো স্টুডেন্ট, আমি গার্জেনদেরও বলছি, আপনারাও দেখবেন একদিন অবাক হয়ে যাবেন, আপনার ছেলে বা আপনার মেয়ে সব মনে রাখছে টপিক, একদিন সে রাখছিল না, কারণ তার থট প্রসেস চেঞ্জ ছিল, সে কোনো ভাবেনি এইভাবে। আমাদের ইমপ্রুভমেন্টের টোটালটাই নিজের থট প্রসেসের উপর দাঁড়িয়ে আছে, কীভাবে নেব ব্যাপারটা। যতদিন পড়াশোনা প্রেশার কুকার হয়ে থাকবে আমাদের মধ্যে, আমাদের কিচ্ছু হবে না। এটা একদম প্র্যাকটিক্যাল। ওই যে ছেলেটার কথা বললাম, তার কাছে গ্র্যাজুয়েশনে পড়াশোনাটা মাস্টার ডিগ্রিতে সেইটাই হয়ে গেল তার প্যাশন। এই জন্যেই এই 6 থেকে 9 ব্যাপার স্যাপার হয়ে যায়।
দিস ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ। মানুষ তো একই, ব্রেনও একই, কোনো কিছুই চেঞ্জ হয়নি। তার বিশাল ইলেকট্রিক শক দিয়ে মাথায় প্রচুর চার্জ ফ্লো করা হয়নি যে বিরাট তার বুদ্ধি মানে বিকাশ হয়ে গেছে, কিন্তু এই মিরাকেলটা হয়েছে। এরকম বহু এক্সাম্পল আছে, একটা দুটো নয়। দে হ্যাভ চেঞ্জ দেমসেলফ। এই মিরাকেলগুলো মিরাকেল মনে হয়, বাট পুরোটাই হচ্ছে নিজের সেলফ ইম্প্রোভাইজেশন বা সেলফ ইমপ্রুভমেন্টটা পুরোটাই নিজেকে কিভাবে ইম্প্রোভাইজ করা হবে তার উপর ডিপেন্ড করে। সুতরাং পরীক্ষা না হলেও কিচ্ছু যায় আসে না। আর কেরিয়ার চুজের ব্যাপারে সবসময় বলে দেবো, কি মার্কস আসছে না আসছে এর ওপরে যেন ভিত্তি করে আবেগে দুমদাম সাবজেক্ট যেন না নিয়ে না। মানে অ্যাকচুয়ালি হয়তো পরীক্ষা হলে দেখা যেত সে সায়েন্স পাওয়ার তার কথাই নয়, এখন এমন একটা মার্কস এলো সে সায়েন্স পড়ার মতো জায়গায় চলে গেছে। হবেই, এরকম একটা কিছু হবেই। আমি বলে দিলাম এখানে, আজকের ডেটে ভিডিও পাবলিশ হচ্ছে, এটা পাবলিশ হওয়ার পরে তারপর তো রেজাল্ট বেরোবে, ইউ উইল সি দ্যাট। কারণ ক্লাসের পারফরমেন্সে মার্কস পড়া মানে, ক্লাসে যখন পারফরমেন্স হচ্ছে তখন কোনো টাইম লিমিট ছিল না, তখন কোনো কিছুই ছিল না, তখন মানে ফ্ললেসলি একটা ছেলে অ্যাসাইনমেন্ট করছে, সেটাই এদিক ওদিক যাচ্ছে, সেম কপি হচ্ছে। হয়তো মানলাম কোনো স্কুলে স্ট্রিক্টনেস আছে, সেটা একটু চেঞ্জেস হয়ে যাচ্ছে, চেঞ্জেস হয়ে গিয়েও মানে লুপোলস তো থাকে রুলসে, সেইগুলো সব কিছু মেনটেন করে সাবমিশন হচ্ছে, অ্যান্ড স্টুডেন্টস উইল গেট দ্য মার্কস, কেউ আটকানো হবে। অ্যান্ড ফাইনালি ইট উইল হ্যাপেন, এটা হবেই যে প্রত্যেকে মার্কস পাবে, এবং মার্কসটা এমনভাবেই পাবে যে প্রত্যেকেই সায়েন্স পাওয়ার যোগ্যতায় চলে যাবে। কিন্তু কেউ যেন এই ভুলটা না করে। থিঙ্ক, রিথিঙ্ক, and then proceed, and then finally execute. Fine. কেরিয়ার চুজ করাটা যেন খুব সিরিয়াসলি করা, এবং সেটাকেই যেন চুজ করা যেটা ইউ আর প্যাশনেট অ্যাবাউট। আমি এটা আগেই বলে দিলাম। এখানে একটু চেষ্টা করে জোর করে নিজের বয়স থেকে বেরিয়ে ওভার ম্যাচিওর হতে আমি বাধ্য করছি, কারণ আগামী দিনে প্রচুর কষ্ট পেতে হবে যদি এখানে ভুল ডিসিশন হয়ে যায়। প্রচুর কষ্ট পেতে হবে আগামী দিনে, কারণ হচ্ছে এখানে যদি ভুল হয়ে যায়, কারণ ইন ফিউচারে গিয়ে তখন থতমত খেতে হবে, কিন্তু কেউ তখন হাত ধরে তোলার নেই। আর মানুষ জাতটা আমরা এমনই, আনন্দে পাশে লোক পাওয়া যায়, কিন্তু দুঃখে পাশে লোক পাওয়া খুব দায় ব্যাপার। ওই কটা লোকই কোটি কয়েক বাড়ির মা বাবা কয়েকজনই থাকবে, আর কেউ থাকবে না। সহানুভূতিতে কাজ হয় না। ভেরি অনেস্ট, এটা সিনেমা না, এটা পুরো বাস্তব। আর কথাবার্তাও এখানে পুরো কাটছাড়া একদম। পরীক্ষা হচ্ছে না, কিচ্ছু যায় আসে না, কোন কেয়ার? বোর্ড ডিসাইড করবে যে তোরা কোন লেভেলে বিলং করিস। হ্যাঁ, আমি মানলাম যে সব স্টুডেন্ট আর নট গুড ইন স্টাডিজ, ওই জন্য আমি খারাপ বলিনি তো, কি বললাম, স্ট্রং আর উইক। আমার কাছে কোনো স্টুডেন্ট খারাপ না, আমি মনুষ্যত্ববোধ বিচার করে ছাত্র বিচার করি, বিবেচনা করি। মানে 90% পেয়ে তুমি তোমার বাবা মাকে দেখো না, আর 60% পেয়ে তুমি বাবা মাকে ঈশ্বরের জায়গা দিয়েছো। আমাকে যে 60% পাওয়া ছেলেটা হচ্ছে সবচেয়ে প্রিয়, 90% পাওয়াটা নয়। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট বদার, আনলিস্ট বদার উইথ দ্যাট। দিস ইজ মাই ফিলোসফি। মানুষ তৈরি করার জন্য আমি আজকে একাডেমিশিয়ান, নাহলে আমি তো কোম্পানিতে ছিলাম 1 বছর, 11 থেকে 12 বছর থেকে 11 বছর, মানে 1 বছর কোথাও অন্য কোথাও ছিল, মানে আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম, ওখানেই থেকে যেতাম। কি পয়সা পেতাম না পেতাম ডাজন্ট ম্যাটার, বাট আমি ঠিক আছে, তো এই কাজটা করতে আমাকে আর আসতে হতো না। তো আজকে এসে দেখছি যে অনেক মিস ক্যালকুলেশনে চলে গেছে লাইফ। আনন্দ করার কিছু নেই, খুব সিরিয়াস কনসার্ন একটা। সামনে ক্যারিয়ার যখন চুজ করতে হবে না, তখন পুরো একদম বাংলা কথায় যদি বলি, ফুপেননি হাতে হ্যারিকেন চলে আসবে। সুতরাং এই ভুলটা যেন একদম না করা হয়। এই মার্কসকে বিশ্বাস করবো না, দয়া করে এই মার্কসকে আপনারা ছেলেমেয়েদের বলবেন, আপনারা কিন্তু সাপোর্ট দেবেন, আপনাদের হেল্প করতে হবে, আপনাদের নিজেদের মাথার একটুখানি অ্যান্টেনা খারাপ করে একটুখানি হেল্প করবেন, ঠিক আছে? যাদের ছেলেদের মনে হয় দে আর এনাফ ম্যাচিওর, আমি সেখানে আগ্রহতে চাই না। আমি অ্যাজ এ গাইড, ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার হিসেবে এখানে বলে দিলাম যে কে কি বলছে কোনো ভিডিও দেখে কিছু করা দরকার না। অনেকে অনেক কিছু বলবে, কেউ বলবে যে সবাই দেখাচ্ছে আমি তোমার পাশে আছি, এসব অনেকে বলবে। কেউ পাশে থাকলে, কেউ যে পাশে অন্যান্য আরো স্ট্রেট ফরওয়ার্ড লোক আছে, তারা হচ্ছে ডাইরেক্ট বলবে যে সে তোমার বেশি ভিউজ বাড়ানোর জন্য, এসব অনেক কিছু চলবে এখন এখানে। ওসব কে কি বলছে আমি ডোন্ট বদার। এই ভিডিওটা শেয়ার করে দেওয়া তোদের কাছে।
এটাতে প্রত্যেকটা স্টুডেন্ট তারা বেঁচে যাবে, কিচ্ছু করার দরকার নেই। গভর্নমেন্টের পয়েন্ট থেকে গভর্নমেন্টের জায়গায় অনেক কিছু ভুল থাকলেও ওরা যেটা করছে লেট দেম ডু। রাস্তা ছিল, রাস্তাটা অ্যাপ্লাই করতে এখন পারা কেন সম্ভব না আমি সেটাও ক্লিয়ার করে দিলাম। পরে করলে তোদের কোথায় ক্ষতি হবে সেটাও ক্লিয়ার করে দিলাম। তোদের একাডেমিক সেশনটা পিছিয়ে যাবে, ও তো অনেক প্রবলেমে পড়ে যাবে। আর তোদের এই মার্কসটাকে ভ্যালু দেওয়ার কোনো মানে হয় না। ফাইনাল বোঝা গেল? আশা করছি এই ভিডিওটা থেকে শোনার পরে বা দেখার পরে আর অন্য কোনো ভিডিওর দিকে তাকাবি না, ডাইরেক্ট ঠিক আছে পরীক্ষা হচ্ছে না। হ্যাঁ একটা কথা বলবো, এটা লাস্ট কথাই বলে ভিডিওটা শেষ করতে চাই, যে এক্সাম ঠিক আছে, আজকে যে এক্সামের যে প্রেশারটা, এটাকে এই প্রেশারটা কেন আমরা এই এক্সামের প্রেশারটাকে অ্যাজ এ প্রেশার অবশ্যই অ্যাকসেপ্ট করা শেখ। এই যে স্কুল কলেজ, এই যে স্কুলের যে এক্সাম, কলেজের যে এক্সাম, এই যে স্টুডেন্ট লাইফের যে এক্সামটাকে নিয়ে তোদের মাথায় এত চুল ছিঁড়ে ফেলিস, তোদের লাইফে কোনো আইডিয়াই নেই। এক্সাম ভুলে যা। যখন বড় হবি, যখন অ্যাকচুয়ালি বাবাদের মতো জায়গায় যাবি, মানে বাবারা যে বয়সে, তোদের প্রত্যেকের গার্জেনরা যে বয়সে চলে গেছে, 40, 35, আরে অত দূর যেতে হবে না, 27-28 পর থেকেই ইউ অ্যাকচুয়ালি নো দ্য সিনারিও। তখন যে কি প্রেশার আসবে, ফরগেট অ্যাবাউট দিস এক্সাম, রিয়েল ওয়ার্ল্ডে বাঁচতে গেলে যে প্রেশারগুলো আসে সেইগুলো কিন্তু তখন কিন্তু কোনো গভর্নমেন্ট বলবে না যে ক্যান্সেল করে দাও প্রেশারটা ওর লাইফ থেকে। তখন কিন্তু কেউ বলবে না এটা ওর লাইফ থেকে বাইপাস করে দাও। তখন কিছুই বাইপাস হবে না, সবটাই তোর মধ্যে দিয়ে যাবে। ইউ হ্যাভ টু ফেস দ্যাট অ্যান্ড ইউ হ্যাভ টু উইথস্ট্যান্ড এগেনস্ট দ্যাট, দেন অনলি উইল সারভাইভ। এটাই হচ্ছে বাস্তব কথা, মনে থাকে যেন। ফিউচারে যখন প্রেশার তোকে নিতেই হবে, তোকে এখন প্রেশারটাকে এই পড়াশোনার পরীক্ষা এগুলোকে অ্যাজ এ প্রেশার অ্যাকসেপ্ট করলে চলবে না। দিস ইজ পার্ট অফ ইউর লাইফ। জিনিসটা খুব কঠিন, আমার কথাটা শুনে অ্যাপ্লাই করাটা খুবই কঠিন, আই আন্ডারস্ট্যান্ড। চেষ্টা করতে তো দোষ কি, আর চেষ্টা কর, কোনো চাপ নেই, সব ঠিক হয়ে যাবে। যা হয়েছে এখন তো আনন্দ করতেই হবে, কারণ টেনশন যতই হোক একটা তো টেনশন থাকেই, আমি বুঝি। কারণ আমি নিজেও মানে অ্যাজ এ একজন টিচার থাকতে আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছিলাম, তো তখন এমন একটা ফেজ ছিল, আমি তোদের দিকটাও বুঝতে পারছি, একটা টিচারের দিকটা বুঝতে পারছি, মানে একটা স্টুডেন্ট টিচারের থেকে কী চায়, একটা টিচার স্টুডেন্টের থেকে কী চায়, পুরো ট্রানজিশন পয়েন্টে আমি ছিল। তার জন্য এতটা ক্লিয়ার আমি দুজনকেই বুঝি, মানে দুটো পার্টকেই বুঝতে পারি। এবং কোনো টেনশন নেই, পরীক্ষা ক্যান্সেল হয়েছে, বেশ হয়েছে, এনজয়, কিন্তু আবেগকে চেক করে নিই, ওভারওয়েলম হোস না, ভুল করে। এটার বিপদ সাইড এফেক্ট আছে, কি সাইড এফেক্ট সেটা বলে দেবো পরের ভিডিওতে দেখো।